হাই, ওয়েলকাম টু মাই 32 মিনি ব্লগ। দিনটা ছিল 27 এপ্রিল। সকাল সকাল বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাওয়ার জন্য। মিমি আর মাকে বাবা আগে স্ট্যান্ডে দিয়েছিল, তারপর আমি বাবার সাথে গেলাম। ফার্স্ট বাসটা মিস করেছি, তাই খানাকুল অবধি অন্য বাসে গিয়ে খানাকুল থেকে আবার তারকেশ্বর বাস ধরে সোজা তারকেশ্বর গেলাম। আর এই সেই দিগড়ি ঘাট, যেটা দেখার জন্য অনেক লোকজন আসে, দিগড়ি ঘাটের বোল। কিন্তু এখানে কী দেখার জন্য আসে জানি না, আমিও এসেছিলাম, সেটা বড় কথা নয়। আমরা পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে। মাসিরা ওই ফার্স্ট বাসে এসেছিল, তাদের পুজোও দেওয়া হয়ে গেছে, তাই আমাদের নিতে আবার স্টেশনে এসেছিল। ওভারব্রিজটা পুরোটা পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে সামনেই যে বড় গেটটা পড়বে, ওই গেট দিয়ে সোজা গেলেই মন্দির দেখা যাবে। আমি ফার্স্ট টাইম এলাম, আগে কখনো আসিনি। আর অনেক দিন থেকেই আসার কথা হচ্ছিল, মা আরে বলছিল যে বৈশাখ মাস পড়লেই আসবো। আগের দিন হঠাৎ করেই ঠিক হলো পুজো দিতে যাওয়ার জন্য, কারণ কালকের দিনটা খুব ভালো। প্রথমত 13ই হালসাল, দ্বিতীয়ত ওর জন্মদিন, তাই মা বললো কালকেই যাবো পুজো দিতে। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। পুজো দিয়ে বেরিয়ে এসে সামনেটাই ধূপ মোমবাতি জ্বালছিলাম, আর বললো নাকি এখানে কিছু একটা মনস্কামনা চেয়ে ঢিল বাঁধলে নাকি সেটা পূরণ হলে সেটা এসে খুলে দিতে হয়, তো এটাও করলাম। মন্দির থেকে বেরিয়ে এসে সামনেটা একজন চা বিক্রি করছিল, প্রসাদ খেয়ে ওখানে চা খেয়ে নিলাম। তারপর নিরামিষ চপ মুড়ি কিনে নিলাম বাসে যেতে যেতে খাওয়ার জন্য। এই গাছটা নাকি অনেক দিনের পুরনো, কালকে এত পরিমাণে ঝড় হয়েছে যে গোড়া সমেত উবড়ে চলে এসছে। রাস্তায় আসতে আসতেও দেখেছি অনেক গাছ পড়ে আছে, কারেন্টের খুঁটি পড়ে আছে। মানে কালকের ঝড়টা মারাত্মক পরিমাণে হয়েছে, মানে 26 এপ্রিলে যে ঝড়টা হয়েছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো এখানে। ব্লগটা কেমন লাগলো জানিও, আর বেশি বেশি করে লাইক করে দিও। টাটা।